আমবাসাস্থিত হাদুক্লক ব্রুহাপাড়ায় পুনর্বাসন কেন্দ্রের রিয়াং জনজাতিদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মসুরাইপাড়া সভাস্থল থেকে মোট 13টি প্রকল্পের উদ্বোধন করেন অমিত শাহ। সেই সাথে রাজ্যের উন্নয়নে টিম মানিক সাহার ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। পূর্বসূচি অনুসারে আমবাসা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বেলা 10টা নাগাদ আমবাসা ডুলুবাড়ি হেলিপ্যাডে অবতরণ করে অমিত শাহের হেলিকপ্টার। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলে যান হাদুক্লক ব্রুহাপাড়াতে। সেখানে পুনর্বাসনপ্রাপ্ত বসবাসকারী রিয়াং জনজাতিদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় শেষে সোজা চলে আসেন আমবাসা মহকুমাধীন মাসুরাইপাড়া জনসভাস্থলে। জনসভাস্থল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোট 668.39 কোটি অর্থে 13টি উন্নয়নমূলক প্রকল্পের বোতাম টিপে উদ্বোধন করেন। প্রকল্পগুলির মধ্যে ছিল ব্রুহাপাড়াতে এসপি স্কুল, একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, মার্কেট শেড। এছাড়া এদিন আমবাসা মহকুমা শাসক কার্যালয়ের নতুন ভবন, 82 মাইল স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন, জিরানিয়া রেল স্টেশন এলাকায় 2টি ওভারব্রিজ নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের বোতাম টিপে ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ কৃতি সিং দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এদিন আমবাসার মাসুরাইপাড়াতে প্রকাশ্যে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। एकड़ जमीन हम लोग दे चुके हैं और टोटल 6,935 परिवार को अभी तक पुनर्वासन दिए हैं और इसमें लोक संख्या अभी तक 37,584 है। यहाँ पर जितना हम लोग विद्युत संयुक्त से शुरू करके ब्रिक सोलिंग से शुरू करके ट्यूबवेल, पानीय जल और जो इलेक्ट्रिसिटी, रेशन शेड, आंगनवाड़ी, विद्यालय, सभी प्राथमिक स्वास्थ्य केंद्र सभी हम लोग दे चुके हैं। अभी तक यहाँ पर जो पहले 500 करोड़ का बात हुआ था, अभी माननीय हमारा यशस्वी गृह मंत्री जी के कारण अभी तक 821.98 करोड़ अभी तक खर्च यहाँ पर। এদিন প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি নিজের চোখে ব্রুহাপাড়াতে রিয়াং জনজাতিরা কিভাবে জীবনযাপন করছেন তা দেখার উদ্দেশ্যে এখানে এসেছেন। তিনি বলেন, ব্রু সেটেলমেন্ট ক্যাম্পগুলিতে বসবাসকারী ব্রুদের সমস্ত রকম সুবিধা দেওয়া হচ্ছে। পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি, ন্যায্য মূল্যের দোকান সহ অন্যান্য সুবিধা তাদের দেওয়া হচ্ছে। জীবন জীবিকার মান উন্নয়নের জন্য সরকার তাদের পাশে থেকে কাজ করে চলেছে। মোট কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। मोदी जी के नेतृत्व में यहाँ हुआ है, बड़े बड़े मेडिकल कॉलेज खुल रहे हैं, इंडस्ट्री आ रही है, बिजली की सप्लाई हर गांव में हो रही है और पीने का पानी भी हर घर तक पहुंचाने का इंतजाम किया है। मैं आज यहाँ पर केवल और केवल मेरे ब्रू रियांग भाइयों के पुनर्वसन को अपनी आंख से देखने के लिए आया था और आज मैं दिल, मन और आत्मा तीनों में बहुत बड़ा संतोष लेकर जा रहा हूं कि 40,000 लोगों के जीवन में एक नया सवेरा लाने का काम हमारी सरकारों ने किया है। मैं सभी ब्रू रियांग भाइयों बहनों और विशेषकर वो बच्चे हैं जिनने अभी दुनिया भी नहीं देखी है, वो सभी को उनके भविष्य के जीवन के लिए अनंत अनंत शुभकामनाएं देता हूं। आइए, आप भारत के ही लोग हैं, मेन स्ट्रीम में शामिल होइए और अपने जीवन के मार्ग को प्रशस्त करिए। फिर से एक बार ब्रू रियांग सभी भाइयों बहनों। রাজ্যের উন্নয়নের কথা ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল। তখনকার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন শুরু হয়। আর এই উন্নয়নের ধারা বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনেও রাজ্যের উন্নয়ন অব্যাহত থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন। कांग्रेस के शासन में बनती थी, जमीन पर नहीं उतरती। 1998 से पशु से भी बदतर जीवन जीने वाले मेरे ब्रू रियांग भाइयों बहनों के लिए हमने न केवल योजना बनाई,
900 करोड़ के खर्चे से 11 गांव बस चुके हैं और मैं आज खुद देखकर आया हूं। मैं त्रिपुरा सरकार के मुख्यमंत्री मानिक साहब और उनकी पूरी टीम को बहुत बहुत बधाई देना चाहता हूं कि पूरी व्यवस्था जो कागज पर थी वो जमीन पर उतारी। 11 स्थानों पर बिजली पहुंची है, ईंटों की आंतरिक सड़क बनी है, ट्यूबवेल बनाकर जल शुद्धि कर पीने का पानी दिया है, घरों तक कनेक्टिविटी दी है, 16 स्ट्रीट लाइट लगाए। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে আমবাসা সফর উপলক্ষে ছিল সাতো সাতো রব। তাছাড়া প্রকাশ্য সভায় সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।